অন্নপূর্ণা রোষে এবার বিজেপি নেতা। টাকা না পেয়ে স্থানীয় বিজেপি নেতার বাড়িতে তুমুল বিক্ষোভ মহিলাদের একাংশের। নন্দীগ্রামের গোপালচকের এই ঘটনা, সে ছবি দেখাবো আপনাদের। শ্যামল কুমার দাস নামে এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ সামনে আসছে। আরো বিস্তারিত জেনে নিই, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, কি অভিযোগ তোলা হচ্ছে ঠিক মহিলাদের তরফ থেকে? দেখো, অন্নপূর্ণা ভান্ডার অনেক মহিলা পাননি, যারা পেয়েছিলেন তারাও এবারে পাননি। এই ঘটনাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। গোপালচক এলাকা, নন্দীগ্রামের সেই গোপালচক এলাকায় বিক্ষোভ দেখান একজন বিজেপি স্থানীয় নেতৃত্বদের বাড়িতে। সেখানে তুমুল বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব বলতে থাকেন, এটা সম্পূর্ণ সরকারি বিষয়, আমি কোনো পদে নেই, আমাকে কেন বিক্ষোভ দেখাচ্ছেন, এই কথা বলতে গেলে চড়াও হয়, তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসে। যদিও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অবিলম্বে তাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রদান করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটা জানাচ্ছে মহিলারা। ধন্যবাদ তোমাকে কিরণ। অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে মেয়েরা সব আমাদের স্থানীয় একজন মেম্বারের কাছে আন্দোলন করতে যায় এবং গিয়ে ওখানে খুব ভাঙচুরারও করার পর ওরা ফিরে আসার সময় আমরা যে দোকানধারে বসেছিলাম, তারপর কিছু মেয়ে ছেলে বলছে যে এ হচ্ছে বিজেপি করে, শুভেন্দু অধিকারী চেলা চামুন্ডা এইসব বলে আমাকে মারামারি চালু করে এবং এই হিন্দু খেতে দেবো, পুচি দিব, এইসব কথা বলে আমাকে 4-5 লাত ঘুষি চড় এইসব মারে আমাকে। অন্নপূর্ণা ভান্ডার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।